আসসালামু আলাইকুম। উদ্ভাস উন্মেষের স্টুডেন্টদের জন্য আজকের ভিডিওটা কিন্তু বেশ স্পেশাল। তোমাদের পড়াশোনাকে কিভাবে স্মুথ আর ডিস্ট্রাকশন ফ্রি করা যায়, এজন্য কিন্তু আমরা প্রতিনিয়তই হচ্ছে যে কাজ করে যাচ্ছি। আর পাশাপাশি সামনে যেহেতু এইচএসসি ২৬ ব্যাচের অ্যাডমিশন জার্নি শুরু হচ্ছে, এজন্য কিন্তু আমরা রিসেন্টলি বেশ কিছু নতুন ডেভেলপমেন্ট নিয়ে এসেছি এবং আমাদের যারা স্টুডেন্ট থাকবে, যারা হচ্ছে যে পোর্টাল বা হচ্ছে যে অ্যাপ অ্যাক্সেস করবে, তারা কিন্তু এই এক্সক্লুসিভ সব ফিচার পেয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে মূলত শেয়ার করব যে আমরা কোন নতুন এক্সক্লুসিভ ফিচারগুলো ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আর তোমরা কিভাবে সেগুলো অ্যাক্সেস করতে পারবে। সো প্রথমে যদি চলে আসি আমরা আমাদের উদ্ভাস উন্মেষের যে অনলাইন অ্যাপটা আছে সেটায়, হোপফুলি তোমরা যারা হচ্ছে iOS ইউজ করো বা Android ইউজ করো সবাই অলরেডি ডাউনলোড করে ফেলেছো যারা আমাদের স্টুডেন্ট আছো। সো তুমি যখন এখানে লগইন করবা, লগইন করার পর একটু যদি খেয়াল করো যে তোমার একাডেমিক লাইফে বা অ্যাডমিশনের সময় বিভিন্ন ব্যাপারে কিন্তু হচ্ছে তোমার হেল্পের প্রয়োজন হয়। ধরো তোমার কোনো একটা ইনফরমেশন প্রয়োজন বা যারা স্পেশালি অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদের কি ধরনের ইনফরমেশন প্রয়োজন হয়? যে কোনো একটা ইউনিভার্সিটির সার্কুলার দিয়েছে নাকি? বা তুমি একটা কোনো ক্লাস কোত্থেকে পাবা? বা তোমার পড়াশোনা রিলেটেড যেকোনো কোয়েশ্চেনের সমাধান। এই সবকিছুই কিন্তু এখন আমরা নিয়ে এসেছি আমাদের অ্যাপে। এতে করে তোমাদের যাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ডিস্ট্রাকশনটা তৈরি না হয়। কারণ সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার প্যাটার্নটাই এরকম, আমরা কিন্তু একবার ঢুকলে দেখা যায় রিলস, মিমস এগুলোর ভিড়ে হারিয়ে যাই। সো তোমার যাতে অ্যাডমিশনের সময় এই স্পেশাল টাইমটা বা খুবই ইম্পোর্টেন্ট টাইমটা যেটা তুমি পাচ্ছ, সেটা যাতে কোনো রকম ডিস্ট্রাকশন এর পেছনে অপচয় না হয়, সেজন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ। সো তোমরা যদি অ্যাডমিশনের সময় বিভিন্ন ইনফরমেশন পেতে চাও, তাহলে কিন্তু আমাদের অ্যাপে আমরা নিয়ে এসেছি আমাদের যেই কমিউনিটি ফিচার সেটা। এমনিতেই কিন্তু উদ্ভাস উন্মেষের যে সার্ভিসগুলো আছে, সবকিছুই কিন্তু তোমার কিভাবে ইউজ করা হয় আমাদের এই অ্যাপে। আমাদের ক্লাস বলো, এক্সাম বলো বা পিডিএফ বলো, কোনো কিছুই কিন্তু Facebook ডিপেন্ডেন্ট না। ইন দ্যাট কেস আমরা আমাদের যদি কমিউনিটিতে চলে আসি, তাহলে খেয়াল করো যেমন এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে উদ্ভাস ইঞ্জিনিয়ারিং ব্যাচ এই কমিউনিটিতে ঢুকলাম। সো এখানে হচ্ছে যে ৩ টা সেকশন আছে যেমন ডিসকাশন। ডিসকাশনে বেসিক্যালি হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ডিসকাশন স্টুডেন্টদের কাছ থেকে আসছে বা আমাদের যারা অ্যাডমিন আছে বা যারা টিচার আছে, তারা যেই কোয়েশ্চেনগুলোর আনসার দিয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। এছাড়াও আমরা এখানে আলাদা যেই অ্যানাউন্সমেন্ট গুলো ইম্পোর্টেন্ট, সেগুলো আমরা অ্যানাউন্সমেন্ট সেকশনে আলাদা করে তোমাদের জন্য রেখেছি। ধরো তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, এখন তোমার জানা দরকার যে বিভিন্ন ইউনিভার্সিটির সার্কুলার কখন প্রকাশিত হচ্ছে। সো নরমালি এগুলো তো ওয়েবসাইটে থাকে। আর ওয়েবসাইটে যখন প্রকাশিত হয় সেটা মানুষ কিভাবে জানে? সাধারণত দেখা যায় যে Facebook এ পোস্ট দেওয়া হয় তারপর এগুলা জানে। সো সেটা যাতে তোমার না করার প্রয়োজন হয়, অ্যাডমিশনের সময় তুমি যদি চাও, তাহলে কিন্তু একদম এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পারো। জাস্ট হচ্ছে যে আমাদের অ্যাপে তুমি এই সবকিছু কিন্তু পেয়ে যাবে। আমরা আমাদের অ্যানাউন্সমেন্ট সেকশনে বিভিন্ন যে ইম্পোর্টেন্ট ইনফরমেশন গুলো আছে, সেগুলো দিয়ে দিলে তোমার মোবাইলে যদি অ্যাপটা ইনস্টল করা থাকে তাহলে সেটা পুশ নোটিফিকেশন হিসেবে চলে যাবে। এবং সেখান থেকেই কিন্তু তুমি প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবে। আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যেমন আমাদের ক্লাস শুরু হওয়ার ডেট, তারপর রুটিন সবকিছু কিন্তু অ্যানাউন্সমেন্ট সেকশনে আছে অলরেডি। এছাড়া আমরা এড করেছি রিসোর্স সেকশন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও বা পিডিএফ আমরা হচ্ছে যে তোমাদের জন্য এড করে দিব। সো কমিউনিটির আন্ডারে এই ডিসকাশন, অ্যানাউন্সমেন্ট আর রিসোর্স এগুলোর মাধ্যমে কিন্তু তুমি অ্যাডমিশনের সময় যা তোমার সবকিছু সার্ভিস দরকার, সবকিছুই কিন্তু তুমি পেয়ে যাবে। অর্থাৎ এখানে অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা পোর্টালের জন্য তোমার হচ্ছে অপেক্ষা করা লাগবে না বা সেখানে সময় অপচয় করা লাগবে না। এবার চলে আসি আরো একটা খুবই ইন্টারেস্টিং ফিচারে। এটা তো এগুলো কমিউনিটি, যেখানে হয়তো তুমি মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের হেল্প পাচ্ছ। কিন্তু এমন হতে পারে যে তোমার যেকোনো মুহূর্তে এমন কোনো একটা সার্ভিস বা হেল্প দরকার বা কোনো একটা কোয়েশ্চেনের আনসার দরকার, যেটা হয়তো তুমি জিজ্ঞেস করার জন্য কাউকে পাচ্ছ না। বা হয়তো তুমি কিভাবে জিজ্ঞেস করবে নিজেও হয়তো বুঝে পারতেছ না। ইন দ্যাট কেস আমরা কিন্তু নিয়ে আসছি আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ তুমি যদি আমাদের এই পোর্টালে আসো, তখন কিন্তু এই যে আইকনটা দেখতে পারবে, এখান থেকে কিন্তু তুমি আমাদের যে এআই অ্যাসিস্ট্যান্ট সেটা হচ্ছে যে অ্যাক্সেস করতে পারবে। সো আসো দেখি, আমি যদি এখানে ঢুকি, জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য, রেফারেন্সের জন্য আমি জাস্ট ওকে জিজ্ঞেস করি যে, "হাউ ক্যান ইউ হেল্প মি?" তোমরা নিজেরাও কিন্তু ১ম বার যখন অ্যাক্সেস করবে, তখন কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো। সো আমি জিজ্ঞেস করলাম ওকে। সো এটা যেহেতু একটা এআই অ্যাসিস্ট্যান্ট, তার মানে কারো জন্য আমার অপেক্ষা করা লাগবে না। ও যখন আমার কোয়েশ্চেনটা পাচ্ছে, ও ইমিডিয়েটলি হচ্ছে কিন্তু সেভাবে আমাকে হেল্প করতে পারবে বা আনসার দিয়ে দিতে পারবে। যেমন এখানে আমি পেয়ে গেলাম যে, "আই এম উদ্ভাস উন্মেষ এআই, ইওর পোর্টাল অ্যাসিস্ট্যান্ট" এবং এখানে বলছে যে কিভাবে হচ্ছে যে ও আমাকে হেল্প করতে পারবে। এক্সামগুলোর মাধ্যমে, ক্লাসের মাধ্যমে, পারফরম্যান্স রিপোর্ট, স্টাডি কনটেন্ট, তারপর যা ইনফরমেশন দরকার সবকিছু কিন্তু ও এখানে হচ্ছে আমাকে দেখিয়ে দিবে। এখন আমি যদি চাই যে আমার আজকে কোন লাইভ ক্লাসটা আছে বা আমার আসলে রুটিনটা কি, এই জাতীয় ইনফরমেশন কিন্তু আমি পেয়ে যাব। বা ধরো আমি যদি চাই যে আমার আজকে কোন এক্সাম দিতে হবে, এক্সামের সিলেবাস কি, এই সবকিছু ডিটেইলস তুমি যদি ওকে জিজ্ঞেস করো তাহলে কিন্তু পেয়ে যাবে। সো এভাবে তোমার কিন্তু কোনো কিছু খোঁজার জন্য অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে না বা তোমার সময়টা অপচয় হচ্ছে না। সবকিছু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। যেমন সাপোজ আমি হচ্ছে যে মেডিকেলের প্রিপারেশন নিবো। ইন দ্যাট কেস
আমি যদি ওকে জানতে চাই যে ওর কাছে হোয়াট ইজ দ্য মার্কস ডিস্ট্রিবিউশন অফ মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তোমরা চাইলে বাংলাতেও কোয়েশ্চেন করতে পারো, বাংলিশেও কোয়েশ্চেন করতে পারো। আমি জাস্ট এখানে টাইপ করার সুবিধার্থে ইংলিশে কোয়েশ্চেন করছি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন? সো নরমালি তুমি এটা হয়তো গুগল করবা বা হয়তো কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করবা। এভাবে কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট এখানে কিন্তু আমি এখানে দেখা যাচ্ছে যে খুব সুন্দর মতো আমাকে আনসার দিয়ে দিয়েছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের আসলে বিগত বছরের যেই সার্কুলার সেটা অনুযায়ী মানবন্টনটা কেমন। খুব সুন্দর মতো চার্ট করে দিয়েছে। মূল বিষয় কোনগুলো সেগুলো দিয়ে দিয়েছে। মেধা স্কোর যেটা সেটা কিভাবে নির্ণয় করা হয় সবকিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো এই জাতীয় যেকোনো কিছু যদি তোমার দরকার হয়, যেমন সাপোজ তুমি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি আছো, তাহলে হচ্ছে যে তোমার হয়তো রুটিনটা দরকার। সেক্ষেত্রে আমি যদি জানতে চাই, শেয়ার মি দ্য রুটিন অফ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম। তো দেখো এরপর কিন্তু আমরা পেয়ে গেলাম যে আমি যে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি আছি, কোন ব্রাঞ্চে ভর্তি আছি, কোন ব্যাচে ভর্তি আছি, সেই অনুযায়ী কিন্তু আমার ওরিয়েন্টেশন ক্লাস কবে, আমার অনলাইন ক্লাসটা কবে, অফলাইন ক্লাসটা কবে, একদম রুটিনের ডিটেইলস পেয়ে গেলাম। পাশাপাশি আমি যদি চাই যে এই রুটিনটা পিডিএফ ডাউনলোড করে নিতে, তাহলে কিন্তু আমি এখানে ক্লিক করেই হচ্ছে ক্লাস রুটিনের যে পিডিএফ সেটা হচ্ছে যে ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা, এছাড়া আর যে হেল্প তোমার লাগতে পারে, ধরো তোমার কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে উইকনেস আছে। সো তুমি যখন আমাদের এখানে রেগুলার এক্সামগুলো দিতে থাকবে, তখন সেই এক্সামের যেই ডেটা সেটাও কিন্তু তোমার পারফরম্যান্সে জমা হতে থাকবে। এবং তুমি যদি জিজ্ঞেস করো যে কোন সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি উইক বা সেই উইকনেস কিভাবে কাটানো যায়, সেই সাবজেক্টটা কিন্তু ও বলে দিতে পারবে। পাশাপাশি উইকনেস কাটানোর জন্য কিন্তু তোমাকে হচ্ছে যে যেই ক্লাস দেখার প্রয়োজন সেটাও সাজেস্ট করতে পারবে। সাপোজ আমি হচ্ছে জিজ্ঞেস করলাম যে হাউ ক্যান আই কভার মাই উইকনেস ইন জেনারেল নলেজ? তো দেখো, আমার জিকের যে উইকনেস সেটার উপর ভিত্তি করে কিন্তু আমার আসলে কোন ক্লাসগুলা দেখা দরকার কনসেপ্ট তৈরির জন্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় উইকনেস নাকি আন্তর্জাতিক উইকনেস সেটার জন্য কি করা উচিত, ফাউন্ডেশন ক্লাস দেখা উচিত বা কোন নোটটা দেখা উচিত, পরীক্ষা দিয়ে কিভাবে নিজেকে যাচাই করা উচিত, সবকিছু কিন্তু হচ্ছে সাজেস্ট করে দিয়েছে। এবং এখান থেকে তুমি লিংকে ক্লিক করলে কিন্তু সেই যে পার্টিকুলার ক্লাসটা সেটা চলে যেতে পারবা। পাশাপাশি তুমি যদি কোনো পার্টিকুলার অধ্যায়ের উইকনেস শেয়ার করো, সেটার জন্য যেই ক্লাস দেখা প্রয়োজন বা যা করা প্রয়োজন সবকিছু কিন্তু তোমাকেও সাজেস্ট করতে পারবে। তারপর মনে করো যে তোমাদের যখন অ্যাডমিশনের প্রিপারেশন চলবে, তখন তো বিভিন্ন ইউনিভার্সিটির সার্কুলার দিবে। তারপর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে সেটা তোমাদের জানার প্রয়োজন হবে। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু এই এআই অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে এই হেল্পটাও পেতে পারো। সো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট কবে? তো দেখো আমি কিন্তু সাথে, সাথে অ্যান্সার পেয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিচে দেয়া হলো। সো এইভাবে যে সার্কুলারগুলো পাবলিশ হয়ে যাবে বা ডেটগুলো পেয়ে যাবো আমরা, সব কিন্তু এখানে আপডেট করে দেওয়া হবে যাতে তুমি তোমার এআই অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করার সাথে, সাথে পেয়ে যাও। সো অ্যাডমিশন সময়ে বা একাডেমিক লাইফেও একটা স্টুডেন্টের পড়াশোনা রিলেটেড যা সুযোগ সুবিধা প্রয়োজন সবকিছুই কিন্তু তুমি আইদার পেয়ে যাচ্ছ আমাদের কমিউনিটিতে বা এই এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিয়ে। আর আমাদের যে কিউএনএ সার্ভিস সেটা তো অনেক আগে থেকেই ছিল। এই কিউএনএ সার্ভিসে আমাদের যেমন হিউম্যান টিচার আনসার দিচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের এআই টিচাররাও ইনক্লুডেড আছে। সো এই ক্ষেত্রে যদি আমি আসি যে সাপোজ তুমি কোনো একটা টপিকে কোয়েশ্চেন করতে চাও এবং তোমার হয়তো সেই কোয়েশ্চেনের যে আনসারটা সেটা ইমিডিয়েট জানা প্রয়োজন। এই ক্ষেত্রে সেটা হয়তো তুমি রাতের বেলা করেছো। সো ইমিডিয়েট কোয়েশ্চেনের আনসার জানার জন্য আমরা যদি কিউএনএ সার্ভিসে চলে যাই, তাহলে এখান থেকে আমি কোয়েশ্চেন করতে চাচ্ছি। সাপোজ আমি সিলেক্ট করে নিলাম সাবজেক্টটা ফিজিক্স এবং এখানে আমি ফিজিক্স সেকেন্ড পেপার থেকে কোয়েশ্চেন করতে চাই, ধরো তাপগতিবিদ্যা থেকে। এবং এখানে কিন্তু আমি টাইপ করে কোয়েশ্চেন করতে পারবো, ভয়েসের মাধ্যমে কোয়েশ্চেন করতে পারবো। আমি এখানে হচ্ছে যে একটা ইমেজের মাধ্যমে কোয়েশ্চেন করতে চাচ্ছি। সো আমি একটা কোয়েশ্চেনের যে ইমেজ সেটা হচ্ছে যে আপলোড করে দিলাম। এরপর আমি আমার যেই কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে সাবমিট করে দিলাম। সো এটা সাবমিট করার সাথে, সাথে আমি কিন্তু এই যে সেম কোয়েশ্চেন যারা করেছে, এই জাতীয় যে সলভ গুলো আছে সেগুলো কিন্তু আমি পেয়ে গিয়েছি। আমি যদি তাও চাই যে না আমি আলাদা করে হচ্ছে যে কোয়েশ্চেনটা করতে চাই, তাহলে সেটাও কিন্তু আমি করতে পারবো। এবং এখানে কিন্তু ২ টা অপশন চলে এসেছে, আস্ক টু হিউম্যান টিচার অর আস্ক টু এআই টিচার। সো আমার যেহেতু আনসারটা এখন ইমিডিয়েট প্রয়োজন, আমি এআই টিচারের সাহায্য নিচ্ছি এবং এআই টিচার কিন্তু কিছুক্ষণ চিন্তা করার পর আমাকে ইমিডিয়েটলি যে আনসারটা সেটা দিয়ে দিতে পারবে। তো দেখো আমি যে কোয়েশ্চেনের ছবিটা তুলে আপলোড দিয়েছিলাম, সুন্দর মতো কিন্তু ও এটা রিড করে আমাকে কোয়েশ্চেনের যে আনসারটা সেটা দিয়ে দিয়েছে। তুমি যদি অ্যান্সারে স্যাটিসফাইড না হও, তাহলে কিন্তু তুমি হিউম্যান টিচারকেও করতে পারবে। সো এইভাবে একটা স্টুডেন্টের যেই ধরনের সাপোর্ট বা সার্ভিস দরকার সবকিছুই কিন্তু আমরা ইন্টিগ্রেট করে নিয়ে এসেছি আমাদের এই অ্যাপ আর হচ্ছে স্টুডেন্ট পোর্টালে। সো হোপফুলি আমাদের এই নিত্য নতুন যে এক্সক্লুসিভ ফিচারগুলো তোমাদের পড়াশোনার সুবিধার জন্য আমরা ইন্ট্রোডিউস করছি, সেটা তোমাদের এই পড়াশোনা এবং ওভারঅল যেই এডুকেশনের জার্নি বা এক্সপেরিয়েন্স সেটাকে আরো অনেক বেশি স্মুথ করবে এবং ডিস্ট্রাকশন ফ্রি করবে। আমি যদি এই ভিডিওটার সামারি করি,
আমরা আজকে দেখলাম যে আমাদের কমিউনিটি, যেখানে তোমরা বিভিন্ন ডিসকাশন করতে পারবে, অ্যানাউন্সমেন্টগুলো পাবে ইম্পর্টেন্ট, পাশাপাশি ইম্পর্টেন্ট রিসোর্স আমরা শেয়ার করে দিব। এছাড়া তোমরা তোমাদের ক্লাস পরীক্ষা রিলেটেড যে কোনো সমস্যা কিন্তু মেনশন করে অ্যাড্রেস করতে পারবে। পাশাপাশি আমাদের যেই টিচাররা থাকবে তাদেরকেও কিন্তু তুমি অ্যাড্রেস করে যে এই কমিউনিটি থেকে হেল্প নিতে পারবে। এটা তো গেলো ডিসকাশন যে পার্টগুলো সেগুলো। পাশাপাশি তোমার পড়াশোনা রিলেটেড, অ্যাডমিশন বা একাডেমিক রিলেটেড বা যেকোনো ইনফরমেশন রিলেটেড, সাপোর্ট রিলেটেড এই ধরনের জিনিস যেগুলো দরকার, সেজন্য কিন্তু তোমাকে সাপোর্ট করবে আমাদের উদ্ভাসন মেশের এআই অ্যাসিস্ট্যান্ট। সো এখান থেকেও কিন্তু তুমি যখন খুশি তখন তুমি কিন্তু এই প্রবলেমের সলভগুলো পেয়ে যাচ্ছ। আর পাশাপাশি আমাদের যে কিউএনএ সার্ভিস, সেখানকার এআই টিচার তো আছেই। পড়াশোনা রিলেটেড, বিভিন্ন টপিক রিলেটেড যে স্পেসিফিক কোয়েশ্চেনগুলো, সেগুলোর আনসারও কিন্তু তোমার যখন প্রয়োজন ইনস্ট্যান্টলি তুমি আমাদের কিউএনএ এআই টিচারের থেকে পেয়ে যাচ্ছ। এভাবে আমাদের যে ওভারঅল সার্ভিসগুলো ইন্ট্রোডিউস করলাম আমরা, সবকিছু মিলে তোমাদের যে পড়াশোনার জার্নি বা এক্সপেরিয়েন্স, সেটাকে কিন্তু আরো অনেক বেশি স্মুথ করবে বলে আমরা আশা করি। এবং হোপফুলি তোমরা এই সার্ভিসগুলো ইউজ করার মাধ্যমে নিজেদের যে পড়াশোনাটা এবং নিজেদের যে রেজাল্টটা, সেটাকেও আরো বেশি ভালো করে তুলতে পারবে। এবং আমরা আশা করি যে তোমাদের দিক থেকে আমরা সামনে আরো অনেক বেশি সাজেশন পাবো, এবং আমাদের চেষ্টা থাকবে কিভাবে আমরা রেগুলার আরো অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারি, যেন আমাদের এই স্টুডেন্ট পোর্টাল অ্যাপ সবকিছু মিলে তোমাদের জন্য একদম বেস্ট সার্ভিসটা নিশ্চিত করা যায়। আজকের ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।